ঢাকায় চলচ্চিত্রের ইতিহাসে অনেক নায়ক এসেছেন। কেউ ঝড় তুলেছেন, কেউ আলো ছড়িয়েছেন, আবার কেউ সময়ের স্রোতে হারিয়ে গেছেন। কিন্তু একটা নাম যেন বারবার ফিরে আসে। নতুন সিনেমা মুক্তি পেলেই, ঈদ এলেই কিংবা প্রেক্ষাগৃহে দর্শকদের ভিড় দেখলেই সেই নামটা আবারও আলোচনায় উঠে আসে। প্রশ্ন হলো, কি আছে এই মানুষটার মধ্যে? ১৯৯৯ সালে অনন্ত ভালোবাসা দিয়ে যাত্রা শুরু করেছিলেন শাকিব খান। তখন কেউ ভাবেননি এই ছেলেটি একদিন ঢালিউডের সবচেয়ে বড় ভরসার নাম হয়ে উঠবেন। প্রথম দিকে সমালোচনা ছিল, উপহাসও ছিল, কিন্তু একটা জিনিস ছিল না, হাল ছেড়ে দেওয়ার মানসিকতা। একের পর এক সিনেমা করতে করতে ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন দর্শকের প্রিয় নায়ক। তারপর এমন একটা সময় আসে যখন অনেক দর্শক সিনেমার গল্প নয়, শুধু শাকিব খান নামটাই দেখতে হলে যেতেন। কোটি টাকার কাবিন থেকে শুরু করে অসংখ্য ব্যবসা সফল সিনেমা তার জনপ্রিয়তাকে নিয়ে যায় অন্য উচ্চতায়। তবে গল্পটা এতটা সহজ ছিল না। ব্যক্তিগত জীবন, বিতর্ক, সমালোচনা সব মিলিয়ে এমনও সময় এসেছে যখন অনেকেই বলেছিলেন শাকিবের সময় শেষ। কেউ কেউ তো তাকে ডেড হর্স বলতেও দ্বিধা করেননি। কিন্তু সিনেমার গল্পের মতোই বাস্তবেও ছিল টুইস্ট। ২০২৩ সালে প্রিয়তমা নিয়ে ফিরে এসে তিনি যেন সবাইকে নতুন করে চমকে দেন। তারপর রাজকুমার, তুফান, তাণ্ডব, একটার পর একটা সিনেমা প্রমাণ করে দর্শকদের ভালোবাসার জায়গাটা এখনও তারই দখলে। আর এবার রকস্টার সেই গল্পে যোগ করেছে নতুন এক অধ্যায়। মজার বিষয় হলো, ২৭ বছর আগে যে দিনে তার প্রথম সিনেমা মুক্তি পেয়েছিল, প্রায় একই দিনে মুক্তি পেয়েছে তার ২৫৫তম সিনেমা। সংখ্যাটা শুনতেই যেন সিনেমার কোনো চিত্রনাট্যের মতো লাগে। আজকের দিনে সোশ্যাল প্ল্যাটফর্ম আর বিদেশি কন্টেন্টের ভিড়ে দর্শকদের হলে টেনে আনার সহজ কাজ নয়। অথচ এখনও ঈদের সিনেমা মানেই অনেকের কাছে প্রথম কৌতূহল, শাকিব খানের ছবি আছে তো। তাই শেষ প্রশ্নটা থাকুক দর্শকের জন্য। ২ দশকেরও বেশি সময় ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা, বারবার পড়ে গিয়ে উঠে দাঁড়ানো, নতুন প্রজন্মকে নিয়ে নিজের ভক্ত বানানো, এটি কি শুধুই একজন নায়কের গল্প, নাকি একটা পুরো যুগের গল্প? উত্তরটা হয়তো আপনারই জানা।